হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, ঠিক আছে আমি মানলাম, তবে কি করে আমার সন্তান হবে, আমার কি করতে হবে, আমার কি করণীয় সেটা বলে দাও, কারণ আমি অযোগ্য, আমার স্ত্রী অযোগ্য, সন্তান হওয়ার ঘোষণা চলে আসছে, তাইলে এটা কি করে পেতে পারি, সিস্টেম কি, আমি কেমন করতে পারি, আমার করণীয় কি সেটা একটু বলে দাও। এবার আল্লাহ তাআলা বলেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, তুমি 3 দিন পর্যন্ত কোনো মানুষের সাথে কোনো কথা বলতে পারবে না, 3 দিন চুপচাপ করে থাকতে হবে। তুমি যে একজন নবী, যত মানুষ আসবে তোমার কাছে, তুমি ইশারা ইঙ্গিতে সবকিছু বুঝিয়ে দিবে, আমি তোমার বাক শক্তিকে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। তুমি কথা বলতে পারবে না, 3 দিন ইশারাতে কাজ, সবকিছু করতে হবে, ইশারা দিয়ে সকল কিছু সমাধান করতে হবে। 3 দিন কথা বলবে না, মানুষ যে যা কিছু জিজ্ঞাসা করুক তুমি ইঙ্গিতে কথা বলবা, তখন মানুষ বুঝতে পারবে যে উনি মনে হয় ভিন্ন একটা ধ্যানের মধ্যে আছেন, ওনাকে হয়তো আল্লাহ তাআলা কোনো কিছু দিবেন, এভাবে করে তারা বুঝতে পারবে। এজন্য আল্লাহ তাআলা তাকে বলে দিলেন যে 3 দিন পর্যন্ত সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, 3 দিন পর্যন্ত তুমি চুপচাপ থাকতে হবে, কোনো কথা কারোর সাথে বলতে পারবে না। সূরাত মারিয়ামের মধ্যে আসছে অন্যভাবে, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া, এখানে 3 রাতের কথা আসছে। 3 রাত তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, একেবারে চুপচাপ করে থাকতে হবে, যদি কথা বলো তাহলে তোমার ক্ষতি হবে, কোনো কথা বলা যাবে না। এবার তিনি ঠিক সেভাবেই, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘোষণা দিয়ে দিলেন, তিনি ঠিক সেভাবেই চুপচাপ করে থাকলেন, কারোর সাথে তিনি কোনো কথা বললেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত সময়ে তাকে একজন পুত্র সন্তান দিয়ে ধন্য করলেন, যার নাম হলো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের সন্তান করে পৃথিবীতে পাঠালেন। জাকারিয়া আলাইহিস সালাম এমন একটি সময় দোয়া শুরু করলেন, এমন একটি সময় তিনি সন্তান চাওয়া শুরু করলেন, যেই সময়ে কোনো মানুষের চেহারার দিকে দেখলে, হাঁটার স্টাইল দেখলে কেউ কখনো বিশ্বাস করবে না। একজন মুরব্বী মানুষ যদি লাঠি নিয়ে হাঁটতে থাকে, ঠিকমতো হাঁটতে পারে না, চলতে পারে না, দাড়ি চুল সব পাকা, এমন একটি সময় যদি খবর এসে যায় যে ওনার সন্তান হয়েছে, এটা স্বাভাবিকভাবে কেউ বিশ্বাস করতে চাইবে না, যে এটা কেমন কথা হলো, এই বৃদ্ধ মানুষ দাড়ি চুল পাকা, হাঁটতে পারে না, লাঠি নিয়ে হাঁটে, এই মানুষের আবার সন্তান হয়ে কি করে, সব মানুষ অবাক হয়ে যাবে। শুধু কি ওনার জন্যই না, বরং ওনার যে স্ত্রী সেও তো বৃদ্ধা হয়ে গিয়েছে, এমন একটি সময় সব মানুষ হাসাহাসি করবে, যেটা কি করে হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব, অসম্ভবের কিছুই নয়, কিছুই না আমার কাছে, আমি চাই তো হয়ে যায়, আমি আল্লাহ তাআলার কাছে সব কিছু, আমি আল্লাহর জন্য শুধুমাত্র কুন ফায়াকুন, আমি চাইবো হয়ে যাবে। সম্মানিত সুধী, এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইফ লেসন আমরা নিতে চাই। প্রথম কথা হলো, দোয়া একটি শক্তিশালী গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাদের জীবনের জন্য। উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এমন এক বৃদ্ধ বয়সে এসেও আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে তুমি দোয়া করেছো, আমি তোমার দোয়াকে ফেললাম না, রেখে দিলাম, তোমার জন্য আমি একজন পুত্র সন্তান দান করলাম। তুমি চেয়েছো তোমার উত্তরাধিকারী রাখতে, আর উত্তরসূরি উত্তরাধিকারী হয়ে থাকে পুত্র সন্তানের মধ্য দিয়েই, এজন্য আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো একটি বিষয়। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি একদিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম, দোয়া করতে হবে কেমনে, দোয়ার কিছু স্টাইল আছে, দোয়ার কিছু সিস্টেম আছে, দোয়ার কিছু কোয়ালিটি আছে, দোয়া করতে জানতে হয়, দোয়া করে আল্লাহর থেকে চেয়ে নিতে হয়, দোয়া করার সময় আবেগীয় হতে হয়, চোখের দিয়ে পানি ঝরাতে হয়, আল্লাহর কাছে অশ্রুসিক্ত নয়নে দুরুদ সালাম পেশ করে একান্তই নীরবে নিরলে আল্লাহর কাছে শুধু যখন চাইবেন যে আল্লাহ তুমি দিতে পারো, তুমি ছাড়া আর কেউ পারে না, তুমি ছাড়া পারার মতো আর কেউ নেই, আমি কারো কাছে আর যাই না, তোমার কাছেই আছে, তুমি দাও। যখন দোয়া করার মতো করা হয়, চাওয়ার মতো চাওয়া হয়, বলার মতো বলা হয়, আল্লাহ বলছেন আমি সেই দোয়া কখনো ফেরত দেই না। জাকারিয়া আলাইহিস সালাম তার জ্বলন্ত প্রমাণ, তিনি যখন সম্পূর্ণ অযোগ্য, ব্যর্থ, সেই সময় আল্লাহর কাছে এমন করে দোয়া করলেন, আল্লাহ বলছেন আমি দোয়াটা ফেরত দিতে পারলাম না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, জাকারিয়া আলাইহিস সালামের জীবনের থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জানবো, সেটা হলো আল্লাহর নিকট অসম্ভব বলতে কিছু নেই। কার নিকট? সবাই একটু বলুন। আল্লাহর নিকট। আল্লাহ যে পারে না, আল্লাহর পক্ষে সম্ভব না, এই টেন্ডেন্সি না আমাদের কারো মাথায় না থাকে, বরং আল্লাহর কাছে সবকিছুই সম্ভব। কিনা বলেন? আল্লাহর কাছে সবকিছুই সম্ভব। আমরা অনেক সময় মনে করি না, আর মনে হয় হবে না, ঠিক না, আর মনে হয় চলবে না, ওনাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না, 2 বার ফেল করে 3য় বার গিয়ে বলে আর চলবে না। কিন্তু আল্লাহ বলছেন না,
আমি আল্লাহর কাছে এমন কিছু বিষয় নাই যেটা হবে না, আমি পারি না, আমি পারবো না, হতে পারে না, এটা আমি আল্লাহর জন্য হবে না। বরং আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই। আপনি শুধু চাইতে থাকেন, বলতে থাকেন, আল্লাহ দিতে সব সময় প্রস্তুত। সুবহানাল্লাহ।